নাম্বার 2, যদি আমাকে তোমরা ভয় করো, আমার আল্লাহ বলছেন যদি তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো যদি ভয় করো, তাহলে জীবনে আশরিকু বিল্লাহ ওয়াসসিহর, জাদু শিক্ষা গ্রহণ করবে না, জাদু শিখবে না। জাদু যে শিক্ষা গ্রহণ করবে সেও অপরাধী হবে, যে শিখবে সেও অপরাধী হবে, শিক্ষা দেবে সেও অপরাধী হবে, দুজনেই অপরাধী। জাদু সত্য, জাদু করা মহাপাপ। জাদু করে না, অনেক রকমের জাদু হয়েছে, জাদু খেলা দেখেছেন তো, অনেক জাদু হয়। খবরদার জাদু শিখতে যাবেন না, 2 নম্বর বড় পাপ হবে। নাম্বার 3, অসসিহর কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। জীবনে কোনো অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, কতল করা যাবে না। যদি পৃথিবীতে কোনো মানুষ হত্যা করে, যেমন আজকে পাখির মতো হত্যা করছে ফিলিস্তিনের মাটিতে, পৃথিবীতে যত কতল হবে, যত মানুষ মারা যাবে, যত কতল হবে, ওই কতলের একটা করে পাপ কাবিলের ঘাড়ে যাবে। কতল করা যাবে না, খবরদার। ছটা কতল হবে। আপনাদের যদি এই জায়গায় মার্ডার হয়ে যায়, একটা করে যদি কতল হয়ে যায়, একটা করে পাপ কাবিলের ঘাড়ে চাপবে, কারণ প্রথম হত্যাকারী ছিল কাবিল, এই জন্য একটা করে পাপ তার ঘাড়ে চাপবে। আমার আল্লাহ বলছেন অকতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার তুমি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। যদি তুমি হত্যা করো তুমি বড় অপরাধী, তুমি বড় পাপ করে ফেলেছ। তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবে। ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। 4 নম্বর কি? অকতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আকালুর রিবা, সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। গরু খায় গোটা গোটা, সুদ খেয়ে পেট করলি মোটা। গরু খায় গোটা গোটা, সুদ খেয়ে পেট করলি মোটা। আবার তারাই বলে মৌলবি বেটা, কথা তারা শোনে না। চিরদিন হারাম খেয়ে আর ঘুমায়া থেকো না, চিরদিন এমন করে সুদ খাইয়ে থেকো না, চিরদিন এমন করে হারাম খেয়ে থেকো না। সুদ বড় অপরাধী, বড় পাপ। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিনা বেচাকে হালাল করেছেন, আর সুদকে হারাম করেছেন। খবরদার, প্রতিটা অনেক জায়গায় সুদ বেড়ে গেছে। খবরদার, সুদ খেলে কি হবে? সুদ খেলে ভুঁড়ি মোটা হবে, পাহাড়ের মতো তার বডি হবে, শরীরটা হবে পাহাড়ের মতো। যারাই হারাম খায় দেখবেন অনেক তাদের পেট মোটা হয়ে গেছে, ভুঁড়ি মোটা হয়ে গেছে। খবরদার, হারাম খাওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। পরকালকে যদি ভয় করে, আল্লাহকে যদি তারা ভয় করে, তারা ওজনে কম দেবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। ওজনে কম দিলে কি হবে? ওজনে কম দিলে আল্লাহ একটা রোগ দেবেন, রোগটার নাম হলো তাউন। রোগটার নাম কি? তাউন রোগ। ওই রোগটা ছড়িয়ে যাবে, গ্রামে ছড়িয়ে যাবে, এলাকা এলাকা ছড়িয়ে যাবে। তার বংশে যে রোগটা আল্লাহ, ওই রোগ, যে রোগটা আল্লাহ দেবেন, ওই রোগটা কোনো বংশেও দেখেনি। খবরদার, যারা ব্যবসা করছেন ওজনে কম দিয়েন না আমার ভাইয়েরা, ওজনে কম দেওয়া যাবে না। আপনি একটু বেশি দেন, হালকা বেশি দেন। আপনি বাজারে যাবেন, 1 কিলো আপেল কিনলেন, 1 কিলো কমলা কিনলেন, 1 কিলো আপনি পেঁয়াজ, আপনি তরকারি কিনে আপনি বাড়ি নিয়ে গেলেন, দেখবেন ওজন করে দেখা যাবে 1 কিলোর মধ্যে 150 কমে গেছে, 250 গ্রাম কমে গেছে। যাইনি? যাই, আমি দেখেছি নিজে। আমাদের এলাকাতে আমি যখন সবজি কিনতে যাই, আমি পরীক্ষা করে দেখেছি যে ওজন করে দেখি, ওজন তো করা যায় না, ঠিক নয়, তবুও আমি ওজনটা করলাম, দেখি মানুষ কেমন আছে। দেখলাম তো 250 গ্রাম, কোনো সময় 150 গ্রাম, 200 গ্রাম কমে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, ওজনে কম দেওয়া যাবে না। ওজনে কম দিলে আল্লাহ এমন একটা রোগ দেবেন, যে রোগ তাদের বংশে নাই, বংশে হয়নি। ওই রোগ কোটি 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 টাকা খরচ হলেও ওই রোগটা আর ভালো হবে না, বংশে ছড়িয়ে যাবে, সমাজে ছড়িয়ে যাবে, দেশে ছড়িয়ে যাবে। আর খাদ্যে ভেজাল, সবে ভেজাল, সবে ভেজাল খেয়ে খেয়ে রক্ত মাংসগুলো পচে গিয়েছে, হাড্ডি গুড্ডি মাংসগুলো পচে গিয়েছে, সবই ভেজাল খাচ্ছি, খাই না, সবই ভেজাল। ভেজালের যুগ চলিতেছে রে ভাই, যে তাই ফিরাবে চোখ। ভেজালে ভেজালে এসে গেল কুড় হাসি বঞ্চক,
ধানে চালে কত চলিছে ভেজাল, ভেজাল সরষে তেলে রসগোল্লা কিনে খেলে তারে আজ ছানাটুকু নাই হিমিলে। চিনিতে ভেজাল, আটাই ভেজাল, দুগ্ধে ভেজাল মিশে, মানুষের যত সুখাদ্য ছিল সব পরিণত হলো বিষে। সাহিত্যিক ভাই গল্পে ভেজাল মুখরিত করে বই, গোয়ালা গোপনে দুধ চুরি করে পাচ্ছে ভেজাল দই। ওইদিকে ওজনে কমের হারাম, এদিকে ভেজাল, ওই সমস্ত কিছু বডিতে ঢুকে যাচ্ছে, এই জন্য শরীরে হাড্ডি মাংসগুলো সব পচে গিয়েছে। ফলে অসুখ আর অসুখ, মাথা থেকে পা পর্যন্ত অসুখে ভরপুর হয়ে গেছে। আগে আমরা দেখেছিলাম মানুষ বিছানায় তড়পিয়ে তড়পিয়ে মারা যেত, মানুষ বিছানায় 3 মাস 6 মাস ধরে, 5 মাস ধরে, 1 বছর 3 বছর ধরে তারা বিছানায় কষ্ট পেয়ে মারা যেত, বিছানায় পায়খানা পেরে দিত। কিন্তু কোন জামানা এলো রে? জামানা তো ঠিক আছে, কিন্তু মানুষের মন পাল্টে গেছে। এই জন্য বন্ধু এখন কিন্তু মানুষ পাখির মতো মরছে, মুরগির মতো মরছে। লোকটি পড়ে গেল মানে মরে গেল, হার্ট অ্যাটাক থেকে শুরু করে, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মানুষকে রোগ দিয়েছেন, এই রোগ ডাক্তার কবিরাজ ফেল হয়ে যায়। রোগটা কোথায় ভরা আছে? ক্ষণিকের মধ্যে মারা যায়, ক্ষণিকের মধ্যে মারা যায়, রোগটা খুঁজে পাওয়া যায় না। আগেকার মানুষ মরতো অনেক দেরিতে মারা যেত, কিন্তু এখন পড়ে গেল মানে মরে গেল, চোখের সামনে মারা যাচ্ছে। একটাই সন্তান, আপনার বয়স 50, 60, 70 বছর বয়স, আপনার ছেলের বয়স 40 থেকে 30 থেকে 20, এরাই আগে মারা যাচ্ছে। কেন? আগে দেখেছিলাম বেশিরভাগ স্ত্রীরা বেশি মারা যেত, স্বামীরা বেঁচে থাকতো। কিন্তু বর্তমান সমাজে স্বামীরা আগে মরে যায়। কেন স্বামীরা আগে কেন মারা যায়? কারণ অনেক স্বামীরা বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, তাদের শরীরটা পচে গেছে, বিড়ি খেয়ে 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 তাদের কালো দাগ পড়ে গেছে, অন্তরে মরিচা পড়ে গেছে। এই জন্য একটা আল্লাহ রোগ দিয়ে তাদেরকে দুনিয়া থেকে তুলে নেয়। অনেক জিনিস খায় এরা, বেঁচে থাকার কালীন এরা ভালো জিনিস খেতে চায় না, শুধু ওই আপনার খারাপ জিনিস, নেশাগ্রস্ত জিনিসগুলো বেশি বেশি করে অনেক তার স্বামীরা আপনার পান করে, মদ পান করে, বিড়ি পান করে, নেশা পান করে। পান করার পর রাত্রে এসে তার স্ত্রীকে মারধর করে, গালিগালাজ করে, শান্তি দেয় না। দিচ্ছে শান্তি দেয় না ভাই। শান্তি কেন দেয় না? মদ খায় তারা জানে মদের একটা নেশা আছে, যারা বিড়ি খায় তারা জানে একটা বিড়িতে একটা নেশা আছে। তো মদ খেলে, বিড়ি খেলে একটা নেশা আছে, সেই নেশাটা কি? সে মাতাল হয়ে যায়, ব্রেনটা নষ্ট হয়ে যায়, মাথায় কোনো কাজ করে না বলে এই স্ত্রীকে গালিগালাজ করে, সন্তানদের গালিগালাজ করে, বাড়িতে অশান্তি সৃষ্টি করে। রাত্রি 12টা 1টা 2টোর পরে এসে স্ত্রীকে মেরে আধমারা করে দেয়, তাই না? অশান্তির সৃষ্টি হয়ে যায়। খবরদার। আচ্ছা, তো অশান্তির সৃষ্টি করে দেয়। এই জন্য আমি বলি যে এখন মানুষ মুরগির মতো মরছে, পাখির মতো মরছে। এখন যদি আপনি মারা যান, দেখবেন কিছুক্ষণের মধ্যে খবর হবে, এলান হয়ে যাবে যে আমার এই ভাই মারা গেছে, শাহাবুদ্দিন মাওলানা মারা গেছে, একটা খবর হয়ে যাবে, আর রেডি হয়ে যাবে মাটি খোঁড়ার জন্য তৈরি। অতএব ভাই গুনাহ করা যাবে না। এই জন্য বলছে, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। এ জীবনে সলাত জানো, এ জীবনে নামাজ জানো, হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা।
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জহুরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জহুরে জানাজা। চিন্তা করেছেন এখনই আল্লাহর অর্ডার হয়ে গেলে এখনই মৃত্যু হয়ে যাবে। আল্লাহ আজরাইল সময় হয়ে গেছে, আর বিন্দু মাত্র সময় দেওয়া হবে না, ওই জায়গায় তার জানটা কবজ করে নিয়ে চলে আসো। আর জান কবজ হয়ে গেল, রেডি হয়ে গেল খালে পোতার জন্য রেডি। কখন খালে যাবে, কখন খালে যাবে বন্ধু আমার। এই জন্য এখন যা ভেজাল চলছে, জামানা কিন্তু ঠিক আছে কিন্তু মানুষের মন পাল্টে গেছে। জামানা ঠিক আছে কিন্তু মানুষের মন পাল্টে গেছে। সকালবেলায় একটা মুসলমান, সকালবেলাতে একজন মুসলমান ভাই বলল, ও ভাই আমি 10,000 টাকা আপনার কাছে আমি আমানত সহিত রেখে দিলাম, এই 10,000 টাকা আপনি আমানতের সহিত রাখুন, আমি কিছুক্ষণ পর কিংবা আমি বৈকাল টাইমে কিংবা আমি 1 ঘন্টার পরে ওই টাকাটা আমি আপনার কাছ থেকে আমি নিয়ে নেব। সঙ্গে সঙ্গে এই মুসলমান বাচ্চার, এই মুসলমান ভাইয়ের জবানটা পাল্টে যায়। সঙ্গে সঙ্গে ওই আপনার কিছুক্ষণ পরে টাকাটা খরচ করে দিয়ে বলে, আমি এই টাকাটা দিতে পারলাম না, আমানতের খিয়ানত করে দিল। কারণ এই জবান সেকেন্ডের মধ্যে জবান পাল্টে যাচ্ছে, কারণ আল্লাহকে ভয় সে করে না বলে জবানটা পাল্টিয়ে দিচ্ছে। জামানা ঠিক আছে কিন্তু মানুষ মন পাল্টাচ্ছে, মানুষের জবান পাল্টাচ্ছে, সব পাল্টে যাচ্ছে, কিন্তু জামানাটা কিন্তু ঠিক আছে। কবি কি বলছেন, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, স্যুট প্যান্ট আটো সাটো, চুলগুলো খাটো খাটো, স্যুট প্যান্ট আটো সাটো, চোখে দাই চশমা তার দেখে লাগে জমিদার, চোখে দাই চশমা তার দেখে লাগে জমিদার। দূর থেকে দেখি মারে এটা মেয়ে মানুষ না, এটা হলো সলুয়া গ্রামের মিস্টার সোহেল রানা, এটা হলো সলুয়া গ্রামের মিস্টার সোহেল রানা হে। আগের মতো শান্তি তোবার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা হে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? মানুষের মন পাল্টে গেছে, জামানা ঠিক আছে। কেন কেন বললাম জামানা ঠিক আছে? জামানা ঠিক আছে কেন বললাম ভাই? মানুষের মন পাল্টে গেছে, জামানা কিন্তু ঠিক আছে। মানুষের মনটা কেন পাল্টাছে, কেমন করে পাল্টিল? আপনি গাড়ি চালাচ্ছেন, শ্বশুর, আপনি বিয়ে করেছেন, শ্বশুর মশাই আপনাকে গাড়ি দিয়েছে, আপনার 1.5 লক্ষ টাকার গাড়ি দিয়েছে। আর ওই গাড়িটা দেওয়ার পরে তার আব্বা দেখছে যে আমার বিহেই তো আমার বেটাকে দিয়েছে গাড়ি, তাহলে তো তার গাড়ি দিয়েছে আমার বিহেই মশাই, তাহলে তো আমার বেটাকে তেল লাগবে। এই জন্য একদম অ্যারন 5 গাড়ি, অ্যারন 5 থেকে আপনার কেটিএম থেকে শুরু করে দামি দামি গাড়ি, 1.5 লক্ষ 2 লক্ষ টাকার গাড়ি কিনে দিয়েছে। আর চালাচ্ছে তার ছেলে এমন আপনার টেম্পার গাড়ি চালাচ্ছে, কত 90 কিলোমিটার গতিতে, 100 কিলোমিটার গতিতে গাড়ি চলছে। তাহলে ওর বডি থাকবে? ওই লোকটি, ওই ছেলেটি মারা যাবে যে 90 কিলোমিটার গতিতে গাড়ি চালাবে, যে 100 কিলোমিটার গতিতে গাড়ি চালাবে। আর শ্বশুরের টাকা থেকে, হারাম টাকা থেকে ওই গাড়ি দিয়েছে, গাড়ি কিনেছে, ওই শ্বশুরের কাছ থেকে একটা গাড়ি নিয়েছে। ও গাড়ি নেওয়ার পরে যদি সে 100 কিলোমিটার গতিতে গাড়ি চালায়, ওই লোকটিও যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেও লোকটিও মারা যাবে, আরো 4 জন মানুষকে নিয়ে এসে মারা যাবে। একাই মরবে না, মরছে দেখেছেন? একাই মরে না, 3 জনকে নিয়ে মরছে, এত জোরে গাড়ি চড়ছে। তাই কবি বলছেন, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, বাইকটা দিচ্ছে শ্বশুর মশাই, আব্বা দিচ্ছে তেল, তাই তো আমার গাড়ির গতি জাহাজ বিমান ফেল। চলছে গাড়ি, চলছে গতিতে চলছে, জাহাজ বিমান ফেল হয়ে যায়, তবুও এই যোগ্য পিতার সন্তান অযোগ্য সন্তান হয়ে গেছে।
এই জন্য অযোগ্য পিতার সন্তানের কথা আর শোনে না, এই জন্য ওই গাড়ি চালায় 100 কিলোমিটার গতিতে গাড়ি চালায়। হ্যান্ডিক্যাপ বলা যাবে না, একে বলতে হবে প্রতিবন্ধী। হ্যাঁ, তো ব্রেন ঠিক আছে, ব্রেন ঠিক আছে, কথাবার্তা তোতলা, কথা স্পষ্ট হচ্ছে না। এই ছেলেটা দেখেন হাতে টাকা দিয়েছে, ওকে ভালো লেগেছে বলে তো ব্রেনটা ভালো আছে, ক্যান্সার হয়নি, ব্রেন মস্তিষ্ক ভালো আছে, দোয়া চাইছে, দেখেন 100 টাকা দিয়েছে। আপনারা দেবেন, মা বোনরা দেবেন। মা বোনরা কোথায় আছে জানি না, মা বোনরা এখন আমাকে দেবে কি জানি না। আমি এই আগামীকালকে আমার জালসা আছে কিষানগঞ্জে, আমি বহরমপুরে স্টেট বাস ধরে, আমি সারাদিন লাগবে ট্রেন যেতে, বাসে যেতে, ওখানে যাব। মা বোনরা আপনারা দেবেন আমাকে কিছু, দেবেন? আসেন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। মা বোনরা সোনা দিবেন, সোনার অলংকার, কানের দুল, নাকের ফুল দিতে পারবেন? দেখি কোন মহিলা দিতে পারে কিনা। এখানে অনেক মহিলাদের স্বামীরা সৌদিতে পড়ে আছে, কুয়েতে পড়ে আছে, চেন্নাইয়ে পড়ে আছে। আমি শঙ্করপুর মাদ্রাসায় থাকি, আমার শঙ্করপুরের আমার ভাইয়েরা, বেশিরভাগই ভাইয়েরা সৌদিতে, কুয়েতে, কেরালাই এবং কাতারে আছে। আমাদের এলাকাতে জানি না কারা কারা আছে, কোন মা বোনদের স্বামীরা বাইরে আছে আমি জানি না। তো মা বোনদেরকে বলবো, মা বোন খালারা একটু সোনা দেন তো, কেউ একটা কিছু টাকা দেন, অলংকার কিছু দেন, একটু পাঠিয়ে দেন, তাহলে আমার বলতে ভালো লাগবে, সুবিধা হবে। আসেন, এগিয়ে আসেন। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। জিন্সের প্যান্ট পরে, চশমা লাগাই চোখে, বর্তমানে যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমানে যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে। স্ত্রী ও স্বামীকে বলে ও সোহেল খান্না, স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি যাব লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে বাড়ি ফিরে, কিস্তি থেকে বাড়ি ফিরে আমি নাহি থাকি ভুকে, বর্তমানে যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলবো কোন দিক থেকে। এবার কি করছে? সুবহানাল্লাহ, এত সুন্দর একটা প্যান্ট, ওই প্যান্টটাকে কাটছে। এ কোন যুগে এলাম গো? এই যে এই তাবা হোঁটের সাইডটা কাটছে, তালি লাগা আছে, ভালো প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নাই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। ভালো প্যান্ট কেটে কুটে লাগাই জোড়া তালি, বউকে নাই না বাইকের পিছে তোলে মডার্ন শালি। বউকে আর ভাল লাগে না, বউকে আর ভাল লাগে না, তাই শালিকে নিয়ে ঘুরে, বর্তমানে যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলবো কোন দিক থেকে। জিন্সের প্যান্ট পরে তারা চোখে লাগায় চশমা, দেখে লাগে খ্রিস্টানের মেয়ে, দেখে লাগে খ্রিস্টানের মেয়ে, নামটা হলো কারিশমা, নামটা হলো কারিশমা। বর্তমানে যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে, বলবো কোন দিক থেকে। এই বলেছে তো, তাহিমি বলেছে তো, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব ভাবিরা আমার। আচ্ছা, ভাবিরা খুশি হতে পারেনি,
কারণ 1000 টাকায় কি আর খুশি হয় রে ভাই? মমতা যদি 5000 টাকা করে দিত, আমার ভাবি বৌদিরা কত যে ভোট দিত আর ভালোবাসতো, ওকে ছাড়তোই না। মা আগামীতে বাড়াবে মমতা দিদি। তো এই 1000 টাকা করে দিচ্ছে না, 2000 হয়েছে, 1000 হয়েছে। তো এই 1000 টাকা, এই টাকাটা কিন্তু স্বামী বুঝতে পারে না, স্ত্রী খরচ করে দেয়। কোথায় যায়? স্ত্রী তো মার্কেটে যায় না, যদি বোরখা পরে যায় তা হয়তো যাই, কিন্তু স্ত্রী তো মার্কেটে বাজারে যায় না। কিন্তু টাকাটা যে 1000 টাকা ঢুকছে প্রতি মাসে মাসে, টাকাটা ঢুকছে, টাকাটা যে স্বামী চাইছে, তো টাকাটা যদি দেওয়া হচ্ছে না, কোন দিকে খরচ হচ্ছে? বোন ভাবি, টাকাটা কোথায় খরচ করছো? স্বামী চাইছে। ও আমার প্রিয়তমা, অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 ঢুকেছে, ওই থেকে 500 টাকা আমাকে দাও, তোমার জন্য একটা ভালো শাড়ি আনবো, তোমার জন্য আমি আপেল কলা আঙ্গুর বেদানা চেরি ফলগুলো, সুন্দর সুন্দর ফলগুলো কিনে আনবো। তার বউ বলছে, ও আমার স্বামী, আমি জানি না কখন টাকাটা খরচ করে দিয়েছি, টাকা ঢুকেছে কিনা আমি জানি না, বুঝতে যাই মানে পারি না কখন টাকা ঢুকছে, বুঝতেই দেয় না স্বামী। তাই কি বলছেন? দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো সব বৌদিরা আমার, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, প্রতি মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে, পাড়াই পাড়াই কম্পিউটারে মেসেজটি করে যে উদ্ধার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে, খুশি হলো সব বৌদিরা আমার, দিদি দিল লক্ষ্মীর ভান্ডারে, খুশি হলো সব ভাবিরা আমার। ভাবিরা যাও তো 500 টাকা করে, যাও তো, এই মাথার ছাত্রগুলো যাও তো, যাও তো, এই যাও কেন মামাদের কাছে, যাও সবাই যাও, দেবে আমি বললাম, গ্যারেন্টি দিচ্ছি ইনশাআল্লাহ। যাও 500 টাকা করে দেবে, যা টাকা আছে দেবে। ওই থেকে কান যদি ছিঁড়ে যায়, যাক, একটা সোনার কানের অলংকার ছিঁড়ে দেন তো, গলা থেকে টেনে বার করেন, কান থেকে টেনে বার করেন, নাক থেকে টেনে বার করেন, ছিঁড়ে যাই যাবে, রক্তপাত হয়ে যাক, কিন্তু এটা সাক্ষী থেকে যাবে যে ওই মেয়েটি নাক থেকে ছিঁড়ে সোনা দান করেছে। একটা আপনার মিডিয়ায় দেখবে যে হ্যাঁ এইটা এলান হয়েছে, যে এই মেয়েটার নাক দিয়ে কি বলে, নাক দিয়ে রক্তপাত হচ্ছে, কান দিয়ে রক্তপাত হচ্ছে, সারা দেশ দেখবে। আসেন আসেন, নবীর দেশের মানুষ কেমন ছিল, নবীর যুগের মানুষ কেমন ছিল, আসেন সেই যুগটাকে আমরা পাবো গো। সেই যুগটাকে আর আসবে ফিরে? সেই যুগটা আসবে না। সেই যুগটা যদি আসে, আবার ফিরে আসে, ধন্য হয়ে যাব, ধন্য হয়ে যাব। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এগিয়ে আসুন ভাই, সকলেই মন ভরে এগিয়ে আসুন, এগিয়ে আসুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালেরই মধুর আযান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেলাল কালো কুৎসিত চেহারা, কালো চেহারা, তার কণ্ঠস্বর আল্লাহ দিয়েছিলেন, আজান শুনে মদিনাবাসী পাগল হয়ে যেত, তার কণ্ঠস্বরে মধুর সুরে পাগল হয়ে যেত। সেই আজানের ধ্বনিটা পাচ্ছি, কিন্তু বেলালের মতো তো নয়, বেলালের মতো আজানটা শুনতে পাওয়া যাচ্ছে না। আজান হচ্ছে, ওর ওর কণ্ঠে আজান হচ্ছে না, কিন্তু আজান হচ্ছে, তার স্মৃতি এখনো জেগে আছে। আসতো ভেসে হযরতে বেলালেরই মধুর আজান, সেই আজান শুনে মদিনাবাসীর জুড়াতো পরাণ, সেই বেলালেরই আজান শুনলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আবু বকর ওসমান আলী, আবু বকর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওসমান আলী সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। সেই যুগটা, ওই স্বর্ণ যুগটা কি আর ফিরে পাবো? সুবহানাল্লাহ। আচ্ছা, আমার ভাইগুলো বলছে যে ওই আরো বলেন আল্লাহর সৃষ্টির রহস্যগুলো, কেমন করে প্রাণীগুলোকে আল্লাহ সৃষ্টি করছে দেখেন। আমি বলবো এক একটা করে, কিন্তু টাকা দিতে হবে। আমার ভাবিরা কই গো, বৌদিরা কই গো? আমার এই মাওলানা আমার খুব প্রিয় মাওলানা, আমার এই মাওলানাগুলো সব প্রিয় মাওলানা। এই আমার সব ডান হাতে কেরামিন আর কাতিমিন দুটো ফেরেশতা আছে দেখেন, কোনো অসুবিধা নাই, ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। আসেন বলবো আল্লাহর সৃষ্টির রহস্যগুলো বলছি, কেমন করে আল্লাহ সৃষ্টি করেছে প্রাণীগুলোকে দেখেন। আসেন। আচ্ছা মাগো বলো দেখি, আচ্ছা মাগো বলো দেখি, এটা অন্য কণ্ঠে বলছি। আচ্ছা মাগো বলো দেখি। আচ্ছা মাশাআল্লাহ। বলছে এখানে এখানে বদরুদ্দোজার কণ্ঠে বলিয়েন না, অন্য কণ্ঠে বলেন। আচ্ছা মাগো বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা থেকে পেল এমন আলো, ফুলগুলি সব নানা রঙের, ফুলগুলি সব নানা রঙের, কেমন করে হয়, লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, চিনি কেন মিষ্টি এত, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো এত, ফর্সা কেন বাঘ, দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি সব পাকলে পরে হয় কেন মালাল, মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, কেন মেঘ গর্জে ওঠে কিবা তাতে ফল, সারা বছর বেঙ্গলি সব, সারা বছর বেঙ্গলি সব চুক্তি করে থাকে, বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই রে পাখা কেমন মজা শোনো, দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন, ওই চোখ কেঁচু কেন জন্মে অন্ধ হয়, উটের পায়ে কি বাই আছে তত্ত্ব মরুদয়, রক্ত মাংস থলি ভরা, রক্ত মাংস থলি ভরা নর নারীর দেহ, তবু এত প্রভেদ কেন বলতে পারো কেন, উই চোখ কেঁচু কেন জন্মে অন্ধ হয়, উটের পায়ে কি বাই আছে তত্ত্ব মরুদয়, নারীর কেন গোব গজায় না, মেয়েদের কেন গোব গজায় না, মুখে হয় না দাড়ি,
গলার স্বরে মধু ভরা বুকে দুধের হাড়ি, গলার স্বরে মধু ভরা বুকে দুধের হাড়ি। বলো মাগো ঘাসের ডগাই, বলো মাগো ঘাসের ডগাই শিশির কেন ঝরে, বলতে পারো তখন কেন মনটাই এমন করে। পশু পাখি কই না কথা, পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়, বলো বলো এসব মাগো কেমন করে হয়। আজ দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, আজ দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজি মুসলমানকে যাই না চিনা তার কাটিং সাটিকে, হালাল ফেলে মেতেছে আজ মদারা ভীমে, হালাল ফেলে মেতেছে আজ মদা ভীমে। এ জাতি আজ হলো রে সব, হলো রে পয়মাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, কি গো? হ্যাঁ, এটা প্রেমেট করে দিয়েছে মাশাআল্লাহ। আজ মায়ের জাতি নারীরা সব বিকাই যে বাজারে, পেটে দায় ইজ্জত হাতে ঘুরে দাঁড়ে দাঁড়ে, পেটে দায় ইজ্জত হাতে ঘুরে দাঁড়ে দাঁড়ে। লোকে টাকা লোভ দেখিয়া করেছে না যে হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ দিনের তরি যাই রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। নারে তাকবীর। আর একটা বলবো আমি, মেয়েরা মেয়েরা সিরিয়াল দেখে, এটা এটা ফেসবুকে ছাড়বে, ফেসবুকে ছাড়বে। আচ্ছা ভাই, কথা হলো মেয়েরা সিরিয়াল দেখে, অনেক রকমের সিরিয়াল, যে সিরিয়ালগুলো দেখলে ফজরে ঘুম ভাঙে না, ফজরের নামাজে কোনোদিন ঘুম ভাঙবে না। এই সিরিয়ালটা এমন সিরিয়াল, মানুষ মা বোনদেরকে ভাইদেরকে পাগল করে দিয়েছে। কিরণমালা থেকে শুরু করে প্রতিদান থেকে শুরু করে যত রকমের সিরিয়ালগুলো আছে, এই সিরিয়ালগুলো বার করেছে বেদর্মীগুলো, বার করার কারণে যাতে মুসলমানদের ঈমান নষ্ট হয়, মুসলমানদের কোরআন পড়া বন্ধ হয়, মুসলমানদের নামাজ বন্ধ হয়, এরা যেন কালেমা থেকে দূরে সরে যায়, এরা দিন থেকে দূরে সরে যায় বলে এই যে সিরিয়ালগুলো বার করেছে, এরা মুসলমানদের ঈমানটাকে খাচ্ছে, ঈমানটাকে শেষ করছে। কেমন করে? সিরিয়ালগুলো কি কি? খবরদার মা বোন, এই সিরিয়ালগুলো দেখবেন না। যে সিরিয়ালগুলো কথা বলছি এই সিরিয়ালগুলো দেখবেন না। এই মেয়েরা এই সিরিয়ালে ডুবে আছে, এরা বিড়ি বানার সময় সিরিয়াল লাগিয়ে দিচ্ছে, টিভির সামনে লাগিয়ে দিচ্ছে, ভাত খাওয়ার সময় লাগিয়ে দিচ্ছে, সব সময় বরকেত উঠে যাচ্ছে। বরকেত উঠে কেন উঠছে? যে এই গানগুলো সামনে দেখছেন আর খাচ্ছেন, বরকেত উঠে যায়, নাই 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 নাই, সব সময় নাই 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 নাই। কেন? মানে আপনার ওই খাবারে ওই রুচিতে বরকেত উঠে গেছে, বরকেত হয় না, শুধু আপনার শেষ হয়ে যাচ্ছে, দিন দিন শেষ হয়ে যাচ্ছে। সিরিয়ালগুলোকে কি একটা একটা করে বলছি, ভালো করে শুনেন। সিরিয়ালটা কি? চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। বউ শাশুড়ি বসে বসে দেখে মিলন তিতি, না বুঝিয়া মিষ্টি পোলাও খুঁজে জীবন সাথী। বউ শাশুড়ি বসে বসে দেখে মিলন তিতি, না বুঝিয়া মিষ্টি পোলাও খুঁজে জীবন সাথী। আরো আছে রাখি বন্ধন, কি বললাম? আরেকটা রাখি বন্ধন। আরো আছে রাখি বন্ধন, এ যেন ভাই নতুন কান্দন। আরো আছে রাখি বন্ধন, এ যেন ভাই নতুন কান্দন। পুরল রে কপাল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। সিরিয়ালের নেশায় পড়ে ধরলো প্রেমের জ্বালা,
দেশটারে ভাসাইয়া গেল হায়রে কিরণ মালা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলুন। কারণ এই সিরিয়ালগুলোর নাম বলছি, কারণ আস্তাগফিরুল্লাহ বলতে হচ্ছে এই কিরণগুলো, এই সিরিয়ালগুলোর নাম বললেই আস্তাগফিরুল্লাহ পড়তে হবে বলছি। বউ শাশুড়ি বসে বসে দেখে মিলন তিথি, না বুঝিয়া মিষ্টি পোলাও খুঁজে জীবন সাথী। আরো আছে রাখি বন্ধন, এ যেন ভাই নতুন কান্দন, পড়ল রে কপাল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। সিরিয়ালের নেশাই পড়ে ধরলো প্রেমের জ্বালা, দেশটারে পচাইয়া গেল হায়রে কিরণ মালা। আরো আছে প্রতিদান, আর কি বললাম, প্রতিদান। আস্তাগফিরুল্লাহ বলুন। খবরদার মা বোন, প্রতিদান দেখবেন না, এতে ঈমান হারা হয়ে যাবেন। আরো আছে প্রতিদান, এ যেন ভাই নতুন গান। আরো আছে প্রতিদান, এ যেন ভাই নতুন গান, পুরল রে কপাল, চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। চোখ সরে না মন ভরে না দেখলে সিরিয়াল। সিরিয়ালের নেশায় পড়ে ধরলো প্রেমের জ্বালা, দেশটারে ভাসাইয়া গেল, দেশটারে পচাইয়া গেল হায়রে কিরণ মালা। কিরণ মালার এত জ্বালা আগে বুঝিতাম, নইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। বুঝতে পারছেন তো? যদি আপনার কিরণমালা দেখতেন তাহলে সবাই কিরণমালার জামাগুলো কিনতেন। খবরদার দেখবেন না, খবরদার। আস্তাগফিরুল্লাহ, যে জামাগুলো পড়ছে, এমন এমন জামাগুলো পড়ছে। আর চুলের কাটিং, কি বলে মাথার চুলের, কি বলে একটা কথাই আছে যে মোরগের মাথার মতো কাটিং মারে চুলে বন্ধু হে, বলে না? তো মোরগের মতো কাটিং মারছে এখন, চুলটাকে এমন ভাবে করছে যে চিনা যায় না ও লোকটা পুরুষ না নারী, পুরুষ না নারী চিনা যায় না। আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হেঁটে যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ভালোবাসা দিয়ে ভালো রাস্তায়, সঠিক রাস্তায় আসার চেষ্টা করতে হবে। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, এটা শেষ বলে দেব। আমার মতো পাপী যেন, আচ্ছা কার কাছে 100 টাকা নাই দেন তো। সুবহানাল্লাহ, দিচ্ছে গো। 200 টাকা নোট দেওয়া যাবে না? বাড়ি যাবেন? আচ্ছা মাশাআল্লাহ, লাল নোট গুলো দিয়েছে একটা আমার ভাই, 200 টাকা। এই যুবক ছেলে ওইদিকে ভালো ভালো জিনিসগুলো শুনছে, ওইদিকে তো বাবু। আরো অনেক আছে, বলবো কিন্তু সব টাকা দিতে হবে। 100 টাকা দাও বাবু, 100 টাকা করে দেওয়া যাবে না? 50 টাকা করে উপর পকেটে, তল পকেটে, আন্ডার প্যান্টে, আন্ডার প্যান্টেও নাই। বিসমিল্লাহ বলেন না রে ভাই। উপর পকেটে আছে বলছে, তল পকেটে, তল পকেটে। 100 টাকা দেন, আপনি 50 টাকা দেন, দেন একটু হাতে দিতে হবে, টাকাটা হাতে দেন। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপা মাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী, তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার
বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। নামাজ রোজের কথা শুনে মনটা নাহি বসে, গান বাজনার কথা শুনে দারুণ ভাবে রসে, তাতে দারুণ ভাবে রসে। তবে কি আমার পানে দেখবে দয়াময়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, তাদের নিয়েছেন জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার একজন ভাই আল্লাহ দিয়েছেন 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। হায়াক আল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ এদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, এদের ঈমান তাজা রাখো, ভালো ভালো রাখো। আমার একজন ভাই 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। হায়াক আল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহু বারিক আলাইহি। আরেকজন দিয়েছে 200 টাকা, আমার একজন প্রতিবন্ধী ভাই আমার সামনে এসে পকেট থেকে 100 টাকা দান করেছে, আল্লাহ তার তুমি ব্রেনটাকে ভালো রাখো, তাকে সুস্থ রাখো। আজ হিবিল নাস রব্বান নাস আসফান্তা শাফি লা শিফা ইল্লা শিফা শিফান লা ইউগাদিরু সাকামাম। আসেন কারা দেবেন, আমার মা বোনরা কেউ নাই গো শেষে, আসেন দিয়ে দেন, এগিয়ে আসুন। আচ্ছা ইশারা হয়েছে না, আল্লাহ মেলা হয়েছে। আচ্ছা বিদায়ের গজলটা শুনবো বলছে আমার এই। আচ্ছা আমি অন্য সুরে আছি। বিদায় কালে সালাম জানাই, বিদায় কালে সালাম জানাই, রাখিও আমার শরণে এ বিদায় নয় চির বিদায়, আবার আসিব এখানে। সালাম সালাম হাজার সালাম, বিদায় কালে সালাম জানাই, রাখিও আমায় শরণে এ বিদায় নয় চির বিদায়, আবার দেখা হবে এ বিদায় নয় চির বিদায়, আবার দেখা হবে। যেতে মন চাই না তবু, যেতে মন চাই না তবু, বাজে বিদায় বাঁশি এবার বন্ধু আসি আমি, এবার আমি আসি, এবার আমি আসি। সালাম সালাম হাজার সালাম, বিদায় কালে সালাম জানাই, রাখি আমায় শরণে এ বিদায় নাই চির বিদায়, আবার দেখা হবে। বীরভূম জেলার অন্তর্গত নলাটি থানার পাশে ভবানীপুর গ্রাম, প্রিয় সবার কাছে সালাম সালাম হাজার সালাম, বিদায় কালে সালাম জানাই, রাখি আমায় শরণে এ বিদায় নয় চির বিদায়, আবার দেখা হবে এ বিদায় নয় চির বিদায়। আল্লাহ হায়াত হায়াতে রাখেন, আবার দেখা হবে।